তিনি জনপ্রিয়তার বক্স অফিস। বুম্বা দ্য বেস্ট। বুম্বা এ আবার কেমন নাম? হ্যাঁ, এটি আমাদের প্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ডাকনাম। আজ আমরা জানবো তার এই ডাকনামের সূচনার গল্প। প্রসেনজিৎ এক সাক্ষাৎকারে তার এই বুম্বা নাম প্রসঙ্গে বলেন, তিনি ছোট্টবেলা থেকেই আওয়াজ প্রেমী। অনেক বাচ্চারাই যেমন হয় ঠিকঠাক ঢিসুম ঢিসুম, তেমনি প্রসেনজিৎ বলতেন বুম্বু। আর তার বলার শেষে তার বাবা কিংবদন্তি অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বলতেন বাহ। সে থেকেই ছেলের নাম হয়ে যায় বুম্বা। শিশুশিল্পী হিসেবে প্রসেনজিতের প্রথম ছবি ছোট্ট জিজ্ঞাসাতে এই বুম্বা নামটি পাঞ্চ লাইন হিসেবে ব্যবহার করা হয়েছিল। তবে এক সাক্ষাৎকারে তিনি আরো জানান, তার মা ডাকতেন বুম, আর তার দাদা পিসিদের কাছে তিনি পরিচিত ছিলেন বুরুন নামে। সময়ের সঙ্গে ছোট্ট বুম্বা হয়ে উঠলেন সবার প্রিয় বুম্বাদা। 1983 সালে দুইটি পাতা সিনেমাতে প্রথম নায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার। সেই থেকেই শুরু, আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 1987 সালে মুক্তিপ্রাপ্ত অমর সঙ্গী তার হিট ছবিগুলোর মধ্যে অন্যতম। এছাড়াও 1989 সালে আধিয়া এবং 1991 সালে মিট মেরে মনকে এই দুটি হিন্দি সিনেমাতেও তিনি নায়ক হিসেবে অভিনয় করেন। किरण, मैं शादी के बाद ऐसा एक पक्का घर इसी जगह बनाऊंगा जो हमारा প্রেম মন্দির कहलाएगा। তবে দুর্ভাগ্যজনকভাবে সিনেমা দুইটি বাণিজ্যিকভাবে সফলতা পায়নি। দীর্ঘ চলচ্চিত্র জীবনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অর্জন করেছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। 2017 সালে প্রকাশিত তার আত্মজীবনীমূলক গ্রন্থ বুম্বা দা শর্ট ট্রেডিং পাঠক মহলে ব্যাপক প্রশংসা কুড়ায়। ছোট্ট জিজ্ঞাসা থেকে শুরু করে আত্মজীবনীমূলক বই পর্যন্ত সর্বত্রই রয়েছে এক অনুপ্রেরণার গল্প। কারণ বুম্বা দা শুধু একজন অভিনেতা নন, তিনি বাংলা সিনেমার এক জীবন্ত ইতিহাস।